আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নগদ জনপদের খবরে। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচারিত হচ্ছে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির এর মৃত্যুর ঘটনায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন সাংবাদিকরা। হত্যা দ্রুত সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন সাবরিনা হাসান। নোয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মাস্টার্সের ছাত্র বোরহান উদ্দিন মুজাক্কির পড়ালেখার পাশাপাশি দৈনিক বাংলা সমাচার পত্রিকা ও কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে কাজ করতেন। 19 ফেব্রুয়ারি বিকেলে চাপরাশির হাটবাজারে বসুরহাট আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির সময় ভিডিও করতে গিয়ে মুজাক্কির গুলিবিদ্ধ হন। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মুজাক্কির হত্যার দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ করছেন সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তার হত্যাকারীকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছে। আমরা একটি কোম্পানিগঞ্জে সুস্থতার রাজনীতি চাই। এলাকাবাসী বলছেন চাপরাশির হাটবাজারে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে দায়ীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব। সিসি ক্যামেরাই তো সাক্ষী, ও সিসি ক্যামেরাটা পরীক্ষা করে দেখেন কে বা কারা তাকে গুলি করছে। ভিডিও ফুটেজ বের করে সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় আনি তার বিচার দাবি জানাচ্ছি। মুজাক্কির হত্যার জন্য আওয়ামী লীগের দুপক্ষ একে অন্যকে দায়ী করছে। তাকে গুলি করে হত্যা করছে, সে কি কোনো দলের কোনো পদে আছে, কোনো দায়িত্বে আছে? এটা হলো আমারে গুলি করছে পালানো মারার জন্য। এখন একটা হত্যাকাণ্ড এখানে ঘটাতে হবে। এক মানুষ দিয়ে একটা লাশ চাইছে, সেটা শিকার হয়েছে এই সাংবাদিক। উনি কত বড় হিংসা, কত বড় সন্ত্রাসী হলে আজকে ওই দিন তো আমিও তো মারা যেতে পারতাম। উনি যে হামলা করেছে রাহাতও তো মারা যেতে পারতো, মঞ্জুও মারা যেতে পারতো, কোসিও মারা যেতে পারতো, আমাদের অন্যান্য নেতাকর্মীও তো মারা যেতে পারতো। নিরীহ সাংবাদিকটা মারা গেল। মুজাক্কির হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার না করা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সাংবাদিক সহ বিভিন্ন সংগঠন। সাবরিনা হাসান, চ্যানেল আই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্দেশনার পরও হলে অবস্থান করা শিক্ষার্থীদের বের হতে বিভিন্ন হলে গিয়ে তাগিদ দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সরকারি নির্দেশ ছাড়া হল খোলার সুযোগ নেই বলে সোমবার সকাল 10টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয় প্রশাসন। তবে নিয়ম ভেঙে হলে থাকা শিক্ষার্থীরা বলছেন নিরাপত্তা নিশ্চিত না হলে হল ছাড়বেন না তারা। হল না ছাড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফিরোজুল হাসান। শুক্রবারের সংঘর্ষের ঘটনায় আশুলিয়া থানায় অজ্ঞাত 250 জন গ্রামবাসীকে আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সরকারি নির্দেশ না দেওয়া পর্যন্ত আমাদের এই বন্ধটুকু রাখতে হবে। এখন শিক্ষার্থীদের অনিরাপত্তার কারণে প্রয়োজনে আমাদের যদি সহযোগিতা চায় আমরা সেই জায়গায় সহযোগিতা দিতে পারি, কিন্তু এটির বিকল্প হিসেবে হল খুলে দেওয়াটার সিদ্ধান্ত আমরা নিতে পারি না। সুনামগঞ্জে একদিনে 65 মামলা নিষ্পত্তির রায় দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন আদালত। এর মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন মামলায় স্বামীকে কারাগারে না পাঠিয়ে পৃথক 54টি মামলা আপোষে নিষ্পত্তি করে দিয়েছেন আদালত। বাকি 11টি মামলায় স্বামীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে 65টি পৃথক মামলার একসঙ্গে রায় ঘোষণা করেন সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন। রায় ঘোষণার পর আদালতের পক্ষ থেকে আপোষ নিষ্পত্তি করা 54 দম্পতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। মামলা নিষ্পত্তি করার ফলে মামলা দ্রুত নিষ্পত্তি হবে, যে একটা দীর্ঘসূত্রতা আছে সারা দেশেই, এইটা আস্তে আস্তে লাগু হবে বলে আমি আশা করি এই উদ্যোগ প্রশংসনীয় উদ্যোগ এবং দেশের জন্য একটি দৃষ্টান্তমূলক ঘটনা। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র রয়েছে সুমন সারোয়ারের ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়া জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব হয়েছে। বিএফএফ ও সমকাল আয়োজিত উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী। 8টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কুষ্টিয়া জেলা স্কুল। কুষ্টিয়ার দৌলতপুরে এমই স্কুলের শতবর্ষ ও তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের 50 বছর উদযাপন অনুষ্ঠান হয়েছে। মেহেরপুর সদর উপজেলায় 500-র বেশি বৃদ্ধের জন্য কুলবাড়িয়া গ্রামের যুবকরা আয়োজন করেছে মুরব্বীদের মিলন মেলা। 7 বছর ধরে 30 গ্রামের 500-র বেশি বৃদ্ধের এই আয়োজন করতে পেরে খুশি আয়োজকরা। বগুড়া বিএনসিসির আয়োজনে মুজিববর্ষ উপলক্ষে স্বেচ্ছাসেবা সপ্তাহ
ক্যাম্পেইন হয়েছে। বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফাঁসিতলা ক্লাব ও পাঠাগারের সাবেক সভাপতি ইউনুস আলী বুলুর স্মরণে দোয়া ও আলোচনা সভা হয়েছে। সভায় বক্তৃতা করেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ। ভোলার লালমোহনে দেশে জঙ্গিবাদ ও বিএনপি জামাতের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামী লীগ। সভায় বক্তৃতা করেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। নীলফামারী জলঢাকা শৌলমারীতে 200 পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। লক্ষ্মীপুর শহরের এন আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে কেরাত সম্মেলন। প্রধান বক্তা ছিলেন কারি শাইখ আহমেদ বিন ইউসুফ আল আজহারি। পঞ্চগড়া জেলা প্রশাসনের উদ্যোগে মেয়েদের আত্মরক্ষার প্রাথমিক কৌশল হিসেবে বুথন মার্শাল আর্ট প্রশিক্ষণ শুরু হয়েছে। উদ্বোধন করেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। পটুয়াখালীর বাউফলে উপজেলা আওয়ামী লীগের এমপি সমর্থকদের বিক্ষোভ, ভাঙচুর ও রাস্তা অবরোধে বাউফল শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। আহত হয়েছে সাংবাদিক, ব্যবসায়ী, পথচারী সহ বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। সুমন সারোয়ার, চ্যানেল আই। নগদ জনপদের খবরে আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।